আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ পর্যন্ত যত রান্নার রেসিপি করেছি তার মধ্যে এই রেসিপি বেস্ট। এটা আমার বর বলেছে। আর আমার কাছে মনে হয় কুরবানি ঈদের পরে এই রেসিপিটা একদম বেস্ট রেসিপি। কারণ কাঁঠাল ও মাংস একই সময়ে পড়েছে। কম বেশি সবার বাড়িতেই মাংস আছে আর গাছে আছে কাঁচা কাঁঠাল। তাই দেরি না করে ঝটপট এই মজার রেসিপিটা বানিয়ে ফেলুন। এই রেসিপিটি খুবই মজার। আপনি যদি একবার ট্রাই করেন কখনোই ভুলতে পারবেন না। আশা করছি ভালো লাগবে। কাঁচা একটা কাঁঠাল নিয়েছি। আর পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, কথায় আছে। ঠিক সেরকমটা এদের ব্রেকআপের জন্য আমি হাতে একদম সরিষার তেল আর বটিতেও সরিষার তেল মাখিয়ে নিলাম খুব ভালো করে। কারণ সরিষার তেল নিলে আঠাটা একটু হাতে কম লাগবে। তো প্রথমে আমি কাঁঠালটাকে একদম ভালো করে কেটে নিলাম। আমি চাইলে পারতাম কাঁঠালটাকে কেটে দেখানোর জন্য, কিন্তু আমি চাই A to Z রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনারা ট্রাই করেন এবং আমি যেভাবে এই তরকারিটার স্বাদ পেয়েছি আপনারাও যেন এই রেসিপির এই স্বাদটাই পেয়ে থাকেন। তো প্রথমে আমি কাঁঠাল এভাবে কেটে টুকরো টুকরো করে এভাবে পানিতে দিয়ে দিচ্ছি। আর এর বিচিটা থেকে এই উপরের একটা মোটা খোসা থাকে, এই খোসাগুলোকেও ছেড়ে নিব। বীজের এই খোসাটাকে কিন্তু অবশ্যই ছাড়াতে হবে, না হলে রান্নার পরে এই খোসাটা শক্ত, দাঁতে পড়লে খেতে খুবই খারাপ লাগে। তো কাঁঠালটাকে ধুয়ে এরপর আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, দিয়ে এর সাথে একটু হলুদ দিয়ে এটাকে আমি একটু 5 মিনিট ভাপিয়ে নিব। খুব বেশিক্ষণ নয়, 5 মিনিট ভাপালেই হয়ে যাবে। তো এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিট চুলার জালে দিয়ে দিচ্ছি। আর আমি সব সময় ঘরোয়া মশলায় রান্না করি, কারণ সবার বাসায় সব সময় আলাদা মশলা থাকে না। ঘরোয়া মশলায় কিভাবে সুন্দরভাবে রান্না করা যায় আমি চেষ্টা করি আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করার। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো কাঁঠাল ভাপিয়ে নিয়ে আমি উঠে নিয়েছি। আর কড়াইয়ে একটু তেল, লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে এটাকে একটু ভেজে নিব। হলুদ দেইনি, কারণ ভাপানোর সময় আমি হলুদ দিয়েছিলাম। তো এটা একটু সময় নিয়ে ভেজে নিব। যখন এটা থেকে পানি শুকিয়ে যাবে এ পর্যায়ে এই ভাজা কাঁঠালগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। তো এরপর আমি কড়াইয়ে আবারও বেশ পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপর আমি একে একে তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2টা কালো এলাচ, দিয়ে দিচ্ছি 2-3 পিস দারচিনি, এরপর দিয়ে দিচ্ছি 4টার মতো ছোট এলাচ, আর দিয়ে দিচ্ছি 4-5টার মতো লবঙ্গ। তেলের মধ্যে এই মশলাগুলো দিলে, মানে গরম মশলাগুলো দিলে, এটা যে সুন্দরভাবে তেলে ভাজা হয়ে যায় এটার একটা খুব সুন্দর ঘ্রাণ আসে। এরপর আমি 1 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ এর সাথে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে নিব, পেঁয়াজের কালার ব্রাউন হওয়া পর্যন্ত। পেঁয়াজের কালারটা ব্রাউন হয়েছে এবং পেঁয়াজটা একদম নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ করে আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে নিব। আর এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1/2 চামচ, ফুল 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1/2 চামচের বেশি ধনিয়া গুঁড়া, আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা গুঁড়া। দিয়ে এই মশলাটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এরপর এটাতে আমি একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। যে কোনো রান্নার মশলা আপনি যত ভালো করে কষাতে পারবেন আপনার রান্না তত সুন্দর হবে। এবার এটাতে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে জাল হওয়া পর্যন্ত। আমার চ্যানেলে অনেক রকমের রান্নার রেসিপি আছে আর অনেক রকমের ডেজার্ট আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন, আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। তো ঢাকনা উঠিয়ে এবার এটাকে নেড়েচেড়ে দিলাম। আর এখানে প্রায় 700 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি, হাড় সহ গরুর মাংস আছে। আপনারা চাইলে গরু, খাসি কিংবা মুরগি যে কোনো মাংস দিয়েই আপনারা এই একই প্রসেসে রান্নাটা করে নিতে পারবেন। এই রান্নাটা খেতে দারুণ লাগে, খুবই মজার রান্নাটা। তো মাংস দিয়ে এটাকে একটু বেশ খানিকক্ষণ নেড়েচেড়ে নিলাম। এ পর্যায়ে আমি কোনো পানি ব্যবহার করছি না, শুধু মাংসটাকেই একবারে কষিয়ে নিব। অনেক সময় মাংস রান্নার পরেও যে কাঁচা গন্ধটা থাকে, ঠিক এই কারণেই হয়। মাংস রান্নার শুরুতেই বেশ খানিক পানি ব্যবহার করার জন্য প্রথম অবস্থায় পানি ছাড়া মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে মাংস থেকে আর কাঁচা গন্ধ বের হবে না। তো পানি ছাড়া মাংসটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নিলাম এবং মাংসটা খুব সুন্দরভাবে এভাবে কালার এসেছে এবং ভাজা ভাজার মতো হয়েছে। এ পর্যায়ে
মাংসটা আবার একটু বেশ খানিকক্ষণ নেড়েচেড়ে নিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। মাংস রান্নার ক্ষেত্রে আপনারা একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন, কখনো ঠান্ডা পানি ব্যবহার করবেন না। সব সময় গরম পানি ব্যবহার করতে হবে। ঠান্ডা পানি দিলে মাংসটা শক্ত হয়ে যায় এবং সিদ্ধ হতে অনেক সময় লাগে। তো আমি বেশ খানিক পানি দিয়ে দিলাম মাংসটা একবারে সেদ্ধ হওয়ার জন্য। আপনারা এক্ষেত্রে চাইলে কড়াইয়ে অথবা প্রেসার কুকারে মাংসটা খুব ভালোভাবে জাল করে নিতে পারেন। প্রেসার কুকারে ৩ থেকে ৪টি সিটি দিলে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। বেশ খানিকক্ষণ পর বলক উঠলে আমি ঢাকনাটা উঠে দিয়ে এরপর কয়েকটা গোটা রসুন দিয়ে দিলাম। আমরা মাংসতে গোটা রসুন খেতে পছন্দ করি। আপনি চাইলে নাও দিতে পারেন। আবারও বেশ খানিকক্ষণ জাল হওয়ার পর আমি ঢাকনাটা উঠে একটু নেড়ে দিলাম আর এ পর্যায়ে ভেজে রাখা যে কাঁঠাল ছিল সেটি এর সাথে দিয়ে দিচ্ছি। কাঁঠাল দিয়ে এটাকে আবারও আমি খুব ভালো করে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে জাল হওয়ার জন্য। তো বেশ খানিকক্ষণ এভাবে জাল হওয়ার পর আমি ঢাকনাটা উঠিয়ে এটাকে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব। তো ঢাকনা না দিয়েই এটাতে আমি খুব ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি একবারে পানি দিয়ে দিলাম, মানে যেটা ঝোল দিয়ে দিলাম। এটাও কিন্তু গরম পানি। নেড়েচেড়ে এবার এটাকে আমি ঢাকনা দিয়ে জাল হতে দিচ্ছি বেশ খানিকক্ষণের জন্য। বেশ খানিকক্ষণ জাল হওয়ার পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর আবারও একটু সামান্য নেড়েচেড়ে দিচ্ছি আর এটা জাল হতেই থাক। এ পর্যায়ে আমি আরো একটা রান্নার এখানে জাদু এখানে অ্যাড করে দিব। এখানে আমি ননস্টিক প্যানে তেল দিয়ে একটু থেতু করা রসুন আর একটুখানি পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজের কুচি আর রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিব। তার আগে সামান্য একটু জিরা দিয়ে দিলাম। এটা একটা সুন্দরভাবে ফোড়ন তৈরি করব। এই ফোড়নটা মাংসের এই তরকারির মধ্যে দিয়ে দিব। শুধু মাংস রান্না করলে যে টেস্ট পাবেন, আপনি কাঁঠাল দিয়ে যখন এভাবে রান্না করবেন তখন এই ফোড়নটা অবশ্যই ব্যবহার করবেন। অসাধারণ লাগে। এই ফোড়ন দিলে মনে হয় রান্নার টেস্ট আরো বেড়ে যায়। তো ফোড়ন দিয়ে এটাকে আমি আবারও নেড়েচেড়ে নিচ্ছি আর পরিমাণ মতো ঝোল রেখে দিব। তো আশা করছি আমার এই রেসিপি ভালো লেগেছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আমার রান্না শেষ। আমি চুলার জালটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।